যে মানুষটা অন্যায়ের বিরুদ্ধে লড়তেন, আজ সেই মানুষটি কি অন্যায়ের শিকার। তিনি ছিলেন হাজারো দুঃখী মানুষের ভরসা। অসহায় মানুষের পাশে দাঁড়ানো ছিল যার নেশা। রাস্তার পাশে কষ্টে থাকা মানুষ, হাসপাতালে চিকিৎসাধীন রোগী বা আইনি সহায়তা থেকে বঞ্চিত কেউ, প্রতিটা জায়গায় যার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তিনি ব্যারিস্টার সাইদুল হক সুমন। কিন্তু আজ সেই মানুষটি বন্দি কারাগারের চার দেয়ালে। রাজনৈতিক প্রতিহিংসা, এই শব্দটাই এখন ঘুরে ফিরে এসেছে মানুষের মুখে মুখে। অনেকেই বলছেন, এটা কি শুধুই আইনের প্রয়োগ, নাকি এর পেছনে আছে রাজনৈতিক প্রতিশোধের ছায়া। একটা দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছিল। বিরোধী মত দমন, গণগ্রেফতার, গুম এবং খুন সহ ক্রসফায়ারের মতো ঘটনার কথা উঠে এসেছে বিভিন্ন সময়। মানবাধিকার সংস্থা যেমন হিউম্যান রাইটস ও আইন শৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। বিশেষ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এর বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ বহুবার আলোচনায় এসেছে। অনেক রাজনৈতিক নেতাকর্মীর দাবি ছিল তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, বিনা অপরাধে আটক রাখা হয়েছে এবং দীর্ঘদিন কারাগারে কাটাতে হয়েছে। সময়ের চাকা ঘুরেছে, কিন্তু প্রশ্নটা আজও একই রয়ে গেছে। চিত্রটা কি সত্যি বদলেছে, নাকি শুধু চরিত্রগুলোই বদলেছে? আজকের বাস্তবতা, একজন আওয়ামী লীগ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সুমন নিজেই সেই একই পরিস্থিতির মুখোমুখি। কারাগারের ভেতরে আজ তিনি, কিন্তু বাহিরে হাজারো মানুষ তার অপেক্ষায়। তাহলে কি এটাই গণতন্ত্রের বাস্তব রূপ? আজ আমার, কাল তোমার, এই নীতিতেই কি চলছে আমাদের রাজনীতি? তবে আইন বিশেষজ্ঞরা বলেছেন, সবকিছুই নির্ভর করছে আদালতের সিদ্ধান্তের উপর। এখানে আবেগ নয়, প্রমাণই শেষ কথা। তবু একটা প্রশ্ন বারবার সামনে আসে, মানুষের জন্য কাজ করা কি অপরাধ, নাকি এটাই আমাদের রাজনীতির নির্মম বাস্তবতা? রাজনীতি যাই হোক না কেন, অনেকের কাছে সুমন একজন মানবিক মানুষ, যিনি মানুষের পাশে দাঁড়াতেন নিঃস্বার্থভাবে। আর সেই কারণেই তার মুক্তির দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। আজ সুমন, কাল হয়তো অন্য কেউ। এই চক্র কি কখনো ভাঙবে? আপনি কি মনে করেন এটা কি ন্যায় বিচার, নাকি রাজনৈতিক প্রতিহিংসা? কমেন্টে আপনারা মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।